কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই মোদকগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কোনো রকম ছাঁচ কিংবা মোল্ড ছাড়াই এইরকম ভাবে কিন্তু মোদক আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন, খুবই কম সময় লাগে। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের আরো একটা নতুন রেসিপি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, সামনে গণেশ চতুর্থী, তো তার জন্য আজকে আমি বানাবো সুজি দিয়ে কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই মোদকের রেসিপি, যেটা কিন্তু বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। মোদক বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়েছি। তো এটা ওজনে হচ্ছে 100 গ্রাম। দিয়ে দিচ্ছি কড়াই। আমি এই বাটিটা মেপে মাপগুলো নিচ্ছি, আর এই মাপটা কিন্তু একদম সমপরিমাণে নিতে হবে। তাই যে কোনো একটা কিছুতে মাপটা ঠিকঠাক করে সমান করে নেবেন। যে কোনো কাপ বা বাটি যা হোক একটা হলেই হবে। হালকা করে সুজিটা একটু ভেজে নেব। হালকা করে সুজিটা একটু ভেজে নিয়েছি। আর সুজিটাকে বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে একটু লালচে হয়ে যাবে। তো হালকা করে একটু সুজিটা ভেজে নিতে হবে এমন ভাবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এই বাটি মেপেই সমস্ত মাপটা নিচ্ছি। তো হাফ বাটি সুজির জন্য আমি 1 বাটি দুধ গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে দুধটাকে দিয়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। সুজিটাকে নেড়ে চেড়ে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে এরই মধ্যে, আর একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। একদম দুধটাকে শুকিয়ে নিতে হবে। সুজিটা নাড়তে নাড়তে দেখুন একটা ডো মতন তৈরি হয়ে গেছে, আর কড়াই থেকে এরকম ছেড়ে বেরিয়ে আসছে। যখন এরকম কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে, ঠিক সেই সময় বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম রাখা যাবে না। নামিয়ে নেবে এবার। কড়াই থেকে ডোটা নামিয়ে একটা থালায় রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে, তখন শেপটা দেওয়া যাবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। তো এই বাটির মাপ করে আমি 1 বাটি নারকেল নিয়েছি, তাই হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার কাছে গুড় নেই, সেই জন্য আমি চিনি দিয়েই করছি। যদি গুড় থাকে তো গুড় দিয়ে করতে পারেন। যেহেতু গুড় নেই, তাই আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। হাফ বাটি চিনির থেকে হাফ দিয়ে দিচ্ছি আমি এর কড়াইয়ের মধ্যে, একটু ক্যারামেল তৈরি করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 চামচ মতন একটু জল। কোন রকম নাড়াচাড়া না করে প্রথমে চিনিটা গুলে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। এর থেকে আর একটু হালকা করে কালারটা করে নেব। তারপরে আমি নারকেলটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, খুব সুন্দর একটা ক্যারামেলের কালার এসেছে দেখুন। এবারে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু গুড়ের মতনই একদম সুন্দর একটা কালার আসবে। এবারে আমি বাকি যে হাফ চিনিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, কোনো রকম গুড় ছাড়াই শুধুমাত্র চিনি দিয়ে খুব সুন্দর একটা নারকেলের পুরের কালার এসেছে। খুব বেশি পাক করবো না, মোটামুটি চিনিটা একটু গলে গেলেই আমি নামিয়ে নেব পুরটা। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে নারকেলের সাথে। এবার আমি পুরটা দেখুন তৈরি করে নিচ্ছি, একদম গুড় দিয়ে তৈরি করেছি বলে মনে হচ্ছে। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে সুজিটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। তবে মনে রাখবেন, সুজি কিন্তু বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু শেপগুলো একদমই ভালো হবে না। তো এবার আমি একটু সুজিটা হালকা করে মেখে নেব। সুজিটা প্রথমে হালকা করে একটু হাতে মেখে নেব। একটু হাত সওয়া গরম থাকবে, সেই সময় সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে সুজির ডোটা কিন্তু চেষ্টা করবেন একদমই যাতে নরম না হয়। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে সুজিটা বেশ মোলায়েম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। ঘিটা ভালো করে সুজির সঙ্গে মেখে নিতে হবে।
আর এই ঘিটা দিলে দেখবেন সুজিটা কিন্তু হাতে একদমই চিপচিপে হয়ে লাগবে না। ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর মোলায়েম হয়েছে। ঠিক এরকম ভাবে মাখতে হবে। এর থেকে অল্প একটু কেটে নিচ্ছি। যেরকম শেপের বা যেরকম সাইজের আপনারা করতে চান মোদক, ঠিক সেই রকম মাপের লেচিগুলোকে নিয়ে নিতে হবে। হাতে করে একটু গোল করে নিচ্ছি। তারপরে পুর ভরার জন্য একটা জায়গা তৈরি করে নিতে হবে। এইভাবে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। এইভাবে হাতে করে একটু গোল করে নিচ্ছি। এবারে সুজির বাকি অংশটা দিয়ে পুরটাকে ঢেকে নিচ্ছি। পুরটাকে ভালো করে ঢেকে নিয়েছি। এবার হাতে করে একটু গোল করে নিচ্ছি এভাবে। তারপরে হাতে করে এইভাবে একটু লম্বা করে নিতে হবে সামনের দিকটা, ঠিক যেরকম মোদকের শেপ হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাতে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এই গাগুলোকে একটু কেটে একটা শেপ দিয়ে নেব, ঠিক যেরকম মোদকের ডিজাইন হয়। তো আমার কাছে কোনো মোল্ড নেই, তাই আমি এইভাবে করছি। যদি ছাঁচ থাকে তাহলে জানবেন খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা মোদক তৈরি হয়ে গেছে। তো দেখুন সাইড গুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেগুলো কোনো রকম ছাঁচ ছাড়া তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। এইরকম ভাবে মোদক কিন্তু আপনারাও বাড়িতে কোনো রকম ছাঁচ ছাড়া চটজলদি বানিয়ে নিতে পারবেন। একটা বানানো হয়ে গেছে, বাকিগুলোকেও আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। আরো একটা লেচি নিয়ে আপনাদের করে দেখাচ্ছি মোদকটা। এইভাবে মোদক বানানো কিন্তু খুবই সহজ। এইভাবে হাতে করে প্রথমে গোল করে নেওয়ার পরে পুর দেওয়ার জন্য একটা জায়গা করে নিতে হবে মাঝখানে। এইভাবে একটা জায়গা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। এবারে সুজির এই বাকি অংশটা দিয়ে ঢেকে নিতে হবে গোল করে। হাতে করে গোল করে নেওয়ার পরে মুখের দিকটা এভাবে একটু লম্বা করে নিতে হবে। মাথার দিকটা এভাবে একটু ছুঁচলো করে নিচ্ছি। আর সুজিটা যাতে হালকা একটু গরম থাকে তার জন্য কিন্তু অবশ্যই সুজিটাকে ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শেপগুলো একদমই ভালো হবে না। আবারও চামচ দিয়ে আমি শেপগুলোর গায়ে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আমি আরো একটা মোদক তৈরি করে নিয়েছি। সমস্ত মোদকগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এগুলো হাতে তৈরি, কোনো রকম ছাঁচ ছাড়া বা মোল্ড ছাড়া। তো এগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু করে কেশর দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। সমস্ত মোদকগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার মোদকগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব, তার জন্য কড়াই একটু জল বসিয়ে দিয়েছি। আর আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। এই ঘিটা মাখালে কিন্তু একদমই ভালোভাবে উঠে যাবে, মোদকগুলো কোনো রকম ভাবে কিন্তু আটকাবে না। যদি ঘি না থাকে তাহলে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে নিতে পারেন। বসিয়ে দিচ্ছি থালাটা। দেখুন থালাটা আমি বসিয়েছি কিন্তু কোনো রকম কিন্তু জল আসছে না এর মধ্যে। ঠিক এইরকম ভাবেই থালাটাকে বসাতে হবে। আর যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে জল ঢুকে যেতে পারে। একটা একটা করে মোদকগুলো আমি বসিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে।
জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়েও কিন্তু থালাটা দিয়ে আপনারা বসাতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হবে ঠিক সেইভাবে ভাপিয়ে নিতে হবে মোদকগুলোকে। 2 থেকে 3 মিনিটের মতন আমি মোদকগুলোকে একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝারি জাল রাখতে হবে উনুনে। 3-4 মিনিট আমি মোদকগুলোকে হালকা আঁচে ভাপিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মোদকগুলো ঠিকঠাক হয়েছে কিনা। সুজির মোদকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই কেশরগুলো দেওয়ার কারণে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো নরম হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। মোদকগুলো নামিয়ে নিচ্ছে একে একে। আর দেখুন একটুও কিন্তু ভেঙে যাবে না, খুবই সুন্দর নরম হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই মোদকগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কোনো রকম ছাঁচ কিংবা মোল্ড ছাড়াই এইরকম ভাবে কিন্তু মোদক আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন, খুবই কম সময় লাগে। তো বন্ধুরা দেখলেন আপনারা সুজি দিয়ে আমি মোদকগুলো কি করে বানালাম। বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু কোনো রকম মোল্ড ছাড়াই এরকম ভাবে ভোগ তৈরি করে ভগবানের কাছে অর্পণ করতে পারেন। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।